মেগা চ্যানেল ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ যদি কোরআন শরীফের ব্যবস্থাপনা অনুযায়ী, দুনিয়ার মানুষ যদি কোরআন শরীফের চিকিৎসাপত্র অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী, দুনিয়ার মানুষ যদি সামাজিক জীবনে কোরআনের ঔষধ সেবন করে, এই মানুষগুলো সত্যিকারে মানুষ হয়ে কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে খুব সামাজিক কিছু বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন শিফা। এই দুনিয়ায় যত ঔষধ সব দেহের রোগ ভালো করে, কিন্তু কোরআন শরীফ আল্লাহ তাআলা এমন একটা ঔষধ নয়, মহা ঔষধ আল্লাহ তাআলা কোরআনকে বানিয়েছেন, যেই কোরআনুল কারীমের মাধ্যমে মানুষের দৈহিক রোগ, মানসিক রোগ, সামাজিক রোগ, সকল ধরনের রোগ বালাই থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে কিছু সামাজিক রোগ নিয়ে কথা বলবো। আল্লাহ আমাদেরকে কথা শুনে তদ অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আইন কানুন বিধান দিয়েছেন। একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা সামাজিক বিধিবিধান সব থেকে বেশি দিয়েছেন। ওই সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। কারণ হলো মানুষ সামাজিক প্রাণী, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল। সামাজিক জীব হিসাবে, প্রাণী হিসাবে সমাজ জীবনে অনেক ধরনের আচার আচরণ মানুষের আছে। সমাজ জীবনের আচরণ মানুষের জন্য সুন্দর হয়, পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়। এই জন্য আল্লাহ তাআলা সমাজ জীবনের বিধিবিধান সূরাতুল হুজুরাতের ভিতরে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। হুজুরাতুন এটা হলো এক বচন, হুজুরাত বহু বচন। বাংলায় হলো হুজুরাতুন শব্দের অর্থ হলো চার দেওয়ালে ঘেরা এরকম ছোট জায়গা, একে বলা হয় হুজরা। আর ইংরেজিতে এর প্রতিশব্দ হলো চেম্বার অথবা ইনার অ্যাপার্টমেন্ট। খুব বেশি বড় জায়গা নয়, ছোটখাটো জায়গায় ঘেরা এই চার দেওয়ালে পরিবেষ্টিত জায়গার নাম হলো হুজরা। এই জন্য আমরা বলি ইমাম সাহেব হুজুরের হুজরা, মুয়াজ্জিন সাহেব হুজুরের হুজরা, খতিব সাহেব হুজুরের হুজরা। হুজরা বলতেই আমরা বুঝি যে ছোটখাটো রুম, এটাকে আরবিতে গোরফাও বলা হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশ থেকে মক্কা আল মুকাররমা হলো পশ্চিম দিকে, এই জন্য আমাদের কিবলা হলো পশ্চিমে। মদিনা আল মুনাওয়ারা থেকে মক্কা আল মুকাররমা হলো দক্ষিণ দিকে, এই জন্য মদিনাবাসীদের কিবলা হলো দক্ষিণে। মসজিদে নববীর পূর্ব পাশে, মসজিদে নববীর পূর্ব পাশে অর্থাৎ বাম পাশে অনেকগুলো এরকম রুম ছিল, কক্ষ ছিল, কামরা ছিল, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা অবস্থান করতেন। এই হুজরাগুলোকে কেন্দ্র করেই আজকের এই সূরাটার নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাসমিয়াতুল কুল বিইসমে জুজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর বেলায় ওই যে মসজিদে নববীর পূর্ব দিকে বাম দিকে
অনেকগুলো রুম ছিল, যেই রুমের মধ্যে আল্লাহর নবীর স্ত্রীরা থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন একটা রুমের মধ্যে ঘুমাচ্ছিলেন, একটু আরাম করতেছিলেন। দুপুর বেলায় আল্লাহর নবী আরাম করতেছিলেন, এমন সময় একজন বেদুইন, একজন গ্রামের লোক এলো। ওই লোকটা আল্লাহর নবীর সম্মান সম্পর্কে ভালো জানে না, ওই লোকটা বিশ্ব নবীর আদব জানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কেমন আচরণ করতে হবে ওই লোকটা জানে না। এই জন্য ওই রুমের সামনে দাঁড়াইয়া, ওই হুজরার সামনে দাঁড়াইয়া আল্লাহ নবীকে নাম ধরে ধরে ডাকতেছিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আইনা আনতা ইয়া মুহাম্মদ, ফিন আনতা ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ তুমি কোথায়, তুমি কোথায়, আমাদের কাছে বা আমার কাছে বের হয়ে আসো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকলো, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হলো না। তার কারণ হলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। কোরআন শরীফের মাধ্যমে আমরা 25 জন নবীর নাম জেনেছি, ওই নবীদেরকেও আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এত সম্মান, এত সম্মান, এত মর্যাদা আমার নবীকে দিয়েছেন, একবারের জন্য আল্লাহ তাআলা তার নাম ধরে ডাকেন নাই। আল্লাহ তাআলা তার রাসূলকে নাম ধরে ডাকলেন না। কিন্তু একজন গ্রাম্য লোক, গ্রামের মানুষ, সে রীতিনীতি জানে না, ভদ্রতা জানে না, শালীনতা জানে না, কোন মানুষকে কেমন ব্যবহার করতে হবে ওইটা তার হয়তো জানা নাই। এই জন্য আল্লাহ রাসূলকে নাম ধরে ধরে যখন ডাকতেছিল, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে নির্দেশ দিলেন, জিবরাইল যাও লৌহে মাহফুজ থেকে আমার হাবিবের জন্য আয়াত নিয়ে যাও, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা নাকি রুমের বাহির থেকে, হুজরার বাহির থেকে আমার নবীর নাম ধরে যারা ডাকে, তারা জানে না, তারা জানে না আমার নবীর সম্মান মর্যাদা কত। যদি তারা জানতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কত, সম্মান কত, যদি তারা জানতো, তাহলে ওই হুজরার সামনে, ওই রুমের সামনে আল্লাহ রাসূলের জন্য তারা ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে না আসতো ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। এই যে হুজরা বা কামরা, এই হুজরাকে কেন্দ্র করেই এই যে 18 আয়াতের সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল হুজুরাত। বলুন কি নামকরণ করা হয়েছে? সূরাতুল হুজুরাত। এই সূরার মধ্যে দুটি আলোচনা প্রাধান্য পেয়েছে। একটি হলো উম্মত রাসূলুল্লাহর সাথে কেমন আচরণ করবে, আর একটা হলো এই দুনিয়ার মানুষ মানুষের সাথে পারস্পরিক আচার, সামাজিক আচার আচরণ কেমন হবে। এই দুটি আলোচনা প্রাধান্য পেয়েছে এই সূরার মধ্যে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের দিকে যেতে পারবো না। আজকে আমরা সমাজ জীবনে মানুষ মানুষের সাথে কিছু আচরণ, এই সামাজিক কিছু আচরণ নিয়ে আমরা আলোচনা করব এবং সেই আচরণগুলো সংশোধন করার মানুষে নিয়ত করে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। তাহলে এই মাস্টার পাড়া যুব সংঘের মাহফিলটা সার্থক হবে। বন্ধুরা আমার, কোন সূরা থেকে আলোচনা করছি মনে আছে তো? একটু বারবার প্রশ্ন কেন করি জানেন? মুরব্বী বাবাজিরা যেন ভুলে না যায়, বাড়ি পর্যন্ত গেলেও তারা যেন মনে রাখতে পারে। আর একটু বলি তাহলে পর্দা আলের যে সকল মহিলার আছে তারাও বুঝবে। এখনো হয়তো অনেকেই বুঝেননি হুজরা কি জিনিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যে রুমের মধ্যে থাকতেন সেই রুমটাই হুজরা। ওই রুমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুমের মধ্যে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুমের মধ্যে ইন্তেকাল করলেন। সাহাবীদের সর্বসম্মত সিদ্ধান্ত হলো ওই আম্মা জান আয়েশার হুজরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হলো, দাফন করা হলো। রুমটা বেশি বড় নয়, ওর অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলো, বাকিটার মধ্যে আম্মা জান আয়েশা বড় একটা পর্দা লাগালেন, ভারী একটা পর্দা লাগালেন। বাকি জায়গার মধ্যে তিনি বসবাস করেন। ছোট্ট রুমের মধ্যে থাকতে তার কষ্ট হয়, তারপরও তিনি ওই রুমটা ছাড়তে পারেন না, স্মৃতি জড়িয়ে আছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী 11 বিবি যারা বেঁচে ছিলেন সব বিবিকে আল্লাহর নবী সমানভাবে হক আদায় করতেন, সময় দিতেন। কিন্তু আম্মা জান আয়েশা অল্প বয়সে বিয়ে হয়েছে, তিনি যেন মন খারাপ না করেন এই জন্য আল্লাহর নবী কখনো তার কথা ভুলে যেতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদের খোঁজ নিতেন, কিন্তু প্রত্যেক দিন একবার এশার নামাজ শেষ করে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার হুজরার মধ্যে রুমের মধ্যে যেতেন, তার খোঁজ খবর নিতেন। এই জন্য আম্মা জান আয়েশা বলেছেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, আর আমি আয়েশার একটা সূর্য আছে, ওই সূর্যটা প্রতিদিন এশার নামাজের বাদে আমার কাছে উদয় হয়। এশার নামাজের বাদে আল্লাহর নবী আমার রুমের মধ্যে একবার আসবেন। বৃষ্টির দিকে চাতক পাখি যেরকম বৃষ্টির পানে তাকিয়ে থাকে, প্রতিদিন এশার নামাজের পর আমি আয়েশা আল্লাহর নবীর জন্য এরকম উন্মুখ হয়ে থাকতাম। আমি আয়েশা আল্লাহর রাসূলের জন্য পথের দিকে তাকিয়ে থাকতাম। প্রত্যেক দিন এশার নামাজের পর আল্লাহর নবী আমার রুমের মধ্যে একবার হলো আসবেন, আর আমি আয়েশার হৃদয়টা, আমার রুমটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো ওই হুজরার মধ্যে। নবীরা যে জমিনে ইন্তেকাল করেন, নবীদের কবর সেই জমিনে হয়। যেহেতু আম্মা জান আয়েশার হুজরার মধ্যে রুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাকিল হয়েছেন, এই জন্য তার কবর সাহাবীদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ওই হুজরার মধ্যে রুমের মধ্যে কবর হলো। আম্মা জান আয়েশা কিন্তু রুমটা ছাড়তে চায় না। কেন? অনেক স্মৃতি। এই রুমের মধ্যে অসংখ্যবার জিবরাইল ওহী নিয়ে আসছে। এই রুমের মধ্যে আল্লাহ রাসূলের সঙ্গে আম্মা জান আয়েশা অনেক রাত্রি কাটিয়েছেন। মাঝে মাঝে গভীর রাত্রে আম্মা জান আয়েশার যখন ঘুম ভেঙে যেত, উনি লক্ষ্য করে দেখতেন আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী গভীর রাত্রি সিজদায় পড়ে কাঁদছেন। এই রুমটাই জন্য আম্মা জান আয়েশা ছাড়লেন না। রুমের মধ্যে বড় একটা পর্দা দিয়া তিনি পূর্ব দিকে থাকতে লাগলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা উত্তর দিকে থাকতে লাগলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মেয়ের কাছে আসলেন, এসে বললেন, মা, তুমি একদিকে আমার মেয়ে আর একদিকে ইমানের দিক থেকে হলো মা। ও মা, তুমি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য বন্ধু আমি, আজীবনের বন্ধু আমি, সুখের দিনের বন্ধু আমি, দুঃখের দিনের বন্ধু আমি। ও মা, ওই হিজরতের রাতে রাসূলুল্লাহর সঙ্গে আমি ছিলাম। আমি আবু বকরের দিন চাই আমার মৃত্যুর পর আমার লাশটা যদি আল্লাহর হাবিবের কদমের কাছে থাকতে পারত, আমার জীবন ধন্য হয়ে যেত। মেয়েরা কিন্তু ছেলেদের তুলনায় বাবাকে একটু মোহাব্বতটা বেশি করে, কিন্তু কপাল পোড়া বাবারা তা বোঝে না। কপাল পোড়া বাবারা ছেলে হলে খুশি হয়, মেয়ে হইলে কি মুখ কালা করে বেজার হয়। ও বাবারা, ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। খবরদার, মেয়ে হইলে
মুখ বেজার করিও না, মন খারাপ করিও না, ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করিও না। সকল সন্তানই নিয়ামত আল্লাহর দেওয়া। কার দেওয়া? বলছিলাম আবু বকর সিদ্দিকের একদিকে মেয়ে, আর একদিকে ইমানের দিক থেকে হলো মা। আল্লাহ রসুলের স্ত্রীরা হলো তামাম দুনিয়ার মুমিনদের মা। আবু বকর সিদ্দিক মুসলিম মিল্লাতের প্রথম খলিফা। তিনি গিয়া মেয়ের কাছে বললেন, মা, আমি তো আজীবন রাসূলুল্লাহর সঙ্গে ছিলাম, বিপদের দিনে সুখের দিনে ছিলাম। সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। বন্ধুরা, ইসলামের যখন সুদিন থাকে কত ইসলামের লোক দেখা যায়, আবার ইসলামের উপরে যখন খড়গ হস্ত চলে, ইসলামের যখন দুর্দিন চলে, তখন অনেক লোকের চেহারা চরিত্র পাল্টাইয়া যায়। কথা ঠিক কিনা? তবে কোম্পানিগঞ্জে এরকম লোক নাই, আছে নাকি? খবরদার, চরিত্র পাল্টাইও না, ইসলামের পক্ষে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ফাঁসির মঞ্চে যদি হাজার বার উঠানো হয়, তত্ত্ব বুলেটের আঘাতে কলিজা যদি ঝঞ্ঝা হয়ে যায়, তারপরেও বলবো আল্লাহর দ্বীনের পক্ষে, ইসলামের আন্দোলনের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে আছি এবং ইসলামের পক্ষে থাকবো। অবস্থার আলোকে চরিত্র পাল্টানো মুনাফিকের আলামত। বন্ধুরা আমার, দুর্দিনের বন্ধু হলো কি বন্ধু? কথা কয় না, আসল বন্ধু। আবু বকর সিদ্দিক গিয়ে বলছে, মা, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখের দিনেও ছিলাম, দুঃখের দিনেও ছিলাম। মা, আমার দিলটা চায় আমার ইন্তেকালের পর আমার লাশটা যদি রাসূলুল্লাহর কদমের কাছে থাকতে পারতো, আমি জীবনটা ধন্য হয়ে যেত। আচ্ছা বলেন, বাপ যদি মেয়ের কাছে এরকম অনুরোধ করে, দুনিয়ায় কোন মেয়ে আছে বাবার অনুরোধটা উপেক্ষা করবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে গেলেন। রাজি হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর বরাবর, মাজা বরাবর এবার কবর খোঁড়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় দাফন করে দেওয়া হলো। এবার খেলাফতের মসনদে আরোহণ করলেন, খলিফা হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। উনি ছিলেন বনি আদি গোত্রের সন্তান। খাত্তাবের পুত্র ওমর বনি আদি গোত্রের সন্তান। ছোটবেলা থেকেই তার বাপটা একটু কড়া মেজাজের, খুব খাটাতো। ঘাম না বের হওয়া পর্যন্ত কোনো কাজের থেকে তার বাদ দিত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট সহিষ্ণু মানুষ, ছোটবেলা থেকেই ঘাম ঝরাতে অভ্যস্ত। এরপরে আরেকটা ভালো গুণ ছিল, বনি আদি গোত্রের নয়, গোটা মক্কার মধ্যে, আরবের মধ্যে যারা লিখতে জানতেন, পড়তে পারতেন, তার মধ্যে তিনিও একজন ছিলেন। ভালো একজন সমর কৌশলী ছিলেন, যোদ্ধা ছিলেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে আরোহণ করলেন। 10টি বছর তিনি খেলাফত চালালেন। 30 লক্ষ বর্গমাইল এরিয়া পর্যন্ত ইসলামী সাম্রাজ্যের বিস্তৃত হলো। আল্লাহু আকবার বলুন। কত লক্ষ বর্গমাইল? 30 লক্ষ বর্গমাইল এরিয়া পর্যন্ত চলে গেল। যে ওমরের তর্জনী হেননে বাঘ এবং ছাগল এক ঘাটে পানি পান করেছে, সাইয়্যিদুনা ওমর দল দেখে, গোত্র দেখে, আত্মীয় দেখে কখনো বিচার করেননি। সব সময় তিনি ন্যায় এবং অন্যায় দেখে বিচার করেছেন। আল্লাহর হুকুমের ক্ষেত্রে, শরীয়তের বিধানের ক্ষেত্রে তিনি বজ্র কঠিন ছিলেন। নিজের ঔরসজাত সন্তানকে পর্যন্ত শরীয়তের বিধানের ক্ষেত্রে খাতির করেননি। সেই ওমর একদিন এই হুজরার সামনে, কোন জায়গার সামনে বলেন তো? এই হুজরার সামনে, ও হুজরার সামনে ভারী পর্দাটার সামনে এসে খুব নরম আওয়াজে সালাম দিল আম্মাজান আয়েশাকে। মা, আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, আমি খাত্তাবের পুত্র ওমর, আমি বনি আদি গোত্রের সন্তান ওমর। মা, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হওয়ার পরে, কালেমাতুত তাইয়্যিবা পড়ার পরে আমার উপরে অনেক দুর্দিন গিয়েছে। মা, আমার দিল চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক যেই হুজরার মধ্যে শুয়ে আছেন,
তাদের পায়ের কাছে, কদমের কাছে একটু থাকার জায়গা ওমরের যদি হতো, ওমরের জীবনটা ধন্য হয়ে যেত। জায়গা কিন্তু এমনি ছোট রুম, দুইজনের কবর করার পরে জায়গাটা আরো সংকীর্ণ হয়ে গেছে। আম্মা জান আয়েশা বুঝলেন আর এখানে থাকা যাবে না। তিনি পর্দার আড়াল থেকে রাজি হলেন যে ঠিক আছে, আপনি ইন্তেকালের পর এই হুজরার মধ্যে আপনার কবর দেওয়ার জন্য আমি অনুমতি দিলাম। বন্ধুরা আমার, সাইয়েদনা ওমর কেমন মানুষ! অনুমতি পাওয়ার পর বাড়ি চলে গেলেন, স্ত্রীকে ডাক দিলেন, ও আব্দুল্লাহর মা, ও আব্দুর রহমানের মা, আমি ওমর ইবনুল খাত্তাব, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার খলিফা, প্রেসিডেন্ট। আমার মনে হয় আমার রাষ্ট্র ক্ষমতার ভয়ে, আমার হাতের তরবারির ভয়ে, আমার ক্ষমতার ভয়ে আম্মা জান আয়েশা হয়তো রাজি হয়েছেন, হুজরার মধ্যে আমার লাশটা দাফন করার অনুমতি দিয়েছেন। ও আব্দুর রহমানের মা, ও আব্দুল্লাহর মা, আমার ইন্তেকাল যেদিন হয়ে যাবে, আমি যেদিন মৃত্যুবরণ করব, সেদিন আমি আর খলিফা থাকবো না, সেদিন আমি একজন সাধারণ মানুষ, খাত্তাবের পুত্র ওমর হব। আমার ইন্তেকালের পর আমার লাশটাকে গোসল দিয়া কাফন পরাইয়া আমার লাশটা রেখে দিও, আগের থেকে নিও না। একজন গিয়া আম্মা জান আয়েশার ওই হুজরার সামনে গিয়া সালাম দিয়া আদবের সাথে জিজ্ঞাসা করিও, আম্মা জান, খাত্তাবের পুত্র ওমর, বনি আদি গোত্রের ওমর ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, খলিফা বলিও না। আমার ইন্তেকালের পর আম্মা জান আয়েশার কাছে বিনয়ের সাথে অনুরোধ করিও যে খাত্তাবের পুত্র ওমর, আদি গোত্রের সন্তান ওমর, আবু বকর সিদ্দিক যে জমিনে শুয়ে আছে, আল্লাহর নবী যে হুজরায় শুয়ে আছে, তাদের কবরের কাছে একটু থাকার জন্য জায়গা চাচ্ছে। যদি আম্মা জান আয়েশা রাজি হয় তাহলে আমার লাশটা নিয়ে ওই জায়গায় দাফন করিও। যদি তিনি ওই জায়গায় ওই দিন কবর দিতে রাজি না হয়, বুঝবা আমার রাষ্ট্র ক্ষমতার ভয়ে ভীত হয়ে তিনি অনুমতি দিয়েছিলেন, ওই জায়গায় জোর করে আমাকে কবর দেবে না, সাধারণ সাহাবীদের সঙ্গে মাকবারা বাকিতে আমার কবর দিয়ে দিও। বন্ধুগণ, আজকে তাম পৃথিবীতে সমগ্র দুনিয়ায় শাসক গোষ্ঠীর অত্যাচার আর নির্যাতনে সাধারণ জনগণের নাবিশ্বাস শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা, তুমি বলেছ পৃথিবীতে নবী পাঠাবে না, কিন্তু তুমি তো এই কথা বলো নাই পৃথিবীতে ওমর পাঠাবে না। আল্লাহ তাআলা সাধারণ জনগণের ত্রাণকর্তা হিসাবে, গোটা দুনিয়ার মজলুম মানুষের ত্রাণকর্তা হিসাবে সাইয়েদনা ওমরের মতো 2-4টা সন্তান গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাআলা তুমি আরশে আজিম থেকে কবুল করো। এই মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন সাইয়েদনা ওমরের মতো ন্যায়পরায়ণ ব্যক্তি ছাড়া মুসলিম মিল্লাতের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব নয়। বন্ধুরা আমার, হুজরা বুঝেছেন তো কোন হুজরা? যেখানে আম্মা জানেরা থাকতেন এবং যেই রুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলো, সেই হুজরাকে কেন্দ্র করে কোরআন শরীফের একটি সূরা অবতীর্ণ হয়েছে। সূরাটার নাম কি? বলুন, সূরাটার নাম কি? যদি বলি কত নম্বর সূরা, তাহলে কি বলবেন? 49। বলুন সবাই, কত নম্বর সূরা? বলছি আগে থেকে ক্লাস টাইপের হবে, আজকে তাফসীর ক্লাস টাইপের হবে, ওয়াজ টাইপের নয়। এবার প্রশ্ন করি, যদি আপনাকে বলা হয় তুমি কি জানো কোরআন শরীফের কোন সূরার ভিতরে সবথেকে বেশি সামাজিক বিধিবিধান আলোচনা করা হয়েছে, আপনি কি বলবেন বলুন তো? সূরাতুল হুজুরাত। মাশাআল্লাহ, অনেকগুলো প্রশ্ন করলাম, রাগ করেননি তো আপনারা? আসুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। সামাজিক কিছু শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, এই শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ করি, আমরা পরিপূর্ণ মানুষ, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। ঈমানদারেরা হলো পরস্পরের ভাই, ঈমানদারেরা মুমিনেরা হলো পরস্পরের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম,
তোমার ভাইয়ের মধ্যে যদি কোনো দোষ দেখো, তোমার ভাইয়ের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখো, তোমার ভাইয়ের মধ্যে যদি কোনো খারাপ স্বভাব দেখো, ফাসলিহু, তাহলে তোমার ভাইকে তুমি ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে দুটি কথা, একটি হলো ইমানদার। ইমানদারের কি বলুন তো? আসলে কি একেবারে বিবেকের কাছে প্রশ্ন করুন তো। আমরা সব দলের লোকেরা বিবেকের কাছে প্রশ্ন করি। বিবেক তো এখনো মরে নাই, জাগ্রত আছে। আসলে কি আমরা ইমানদার, ইমানদারের ভাই? না, আমার তো মনে হয় আমরা আমাদের দুশ্মন। ইমানদারের সাথে দুশ্মনের মতো আচরণ করে, আর কাফের বেদিনকে ইমানদারের আজকে ভাই বানিয়েছে। কাফের বেদিন ইমানদারের বন্ধু, আর ইমানদারের সব থেকে বড় শত্রু হলো ইমানদার। এই তো আজকে দুনিয়ার অবস্থা হয়েছে। অথচ ইমানের ভাই কত দামি। ইমানের সম্পর্ক দুনিয়ার সব সম্পর্ক থেকে দামি সম্পর্কের নাম হলো ইমানের সম্পর্ক। বন্ধুরা আমার, ইমানের সম্পর্ক কত কাছের, ইমানের সম্পর্ক কত আপন, একটু চিন্তা করুন। আল্লাহ নবী মক্কার মুহাজিরদেরকে নিয়ে মদিনায় যখন গেলেন, মদিনার আনসারেরা একদিকে, মক্কার মুহাজিরেরা একদিকে। মদিনার আনসারদের ধন দৌলত টাকা পয়সা সব আছে, কিন্তু মক্কা ছেড়ে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করেছে, তাদের বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কারো কারো বিবি বাল বাচ্চা কিছুই নাই। মক্কার মুহাজিরেরা এই দিকে, মদিনার আনসারেরা এই দিকে। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বলেন, ও মদিনার আনসারেরা, এই যে তোমাদের মক্কার ভাই দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে সব হারাইয়া তোমাদের কাছে হিজরত করেছে। এ কথা যখন বলল, মদিনার লোকেরা দ্বীনি সম্পর্ক কত আপন করে নিল। মদিনার লোকেরা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুইটা বাড়ি আছে, আমাকে একজন দ্বীনি ভাই দেন। আমার তো দুইটা বাড়ি আছে, একটা বাড়ি আমার দ্বীনি ভাইকে দিয়ে দেব। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন দ্বীনি ভাই দেন, আমার তো দুইটা বাগান আছে, একটা বাগান দিয়ে দেব। আল্লাহ নবী এক একজনকে ভাই দিলেন, অর্থাৎ মক্কার মুহাজিরদেরকে দিয়ে দিলেন। মদিনার লোকেরা মক্কার ইমানদারদেরকে ভাই বানাইয়া নিজের সম্পদটা পর্যন্ত ভাগ করে দিয়েছে। আল্লাহু আকবার। এখানে শেষ নয়, কিছু সাহাবীরা মক্কা থেকে মদিনা গিয়েছিল, কাফেরদের অত্যাচার নির্যাতনে বিবি নিতে পারে নাই, বাচ্চা কাচ্চা নিতে পারে নাই, একেবারে খালি হয়ে তারা গিয়েছে, এক কাপড়ে গিয়েছে। আল্লাহ নবী যখন বলল, ও মদিনার লোকেরা, এই মক্কার এই ইমানদারগুলি বিবি বাল বাচ্চা কিছুই নিয়ে আসতে পারে নাই, এক কাপড়ে খালি হাতে এসেছে। একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তিনটা বিবি আছে, আমাকে একজন দ্বীনি ভাই দেন। এই তিন বিবি থেকে একটি বিবি আমি তালাক দিয়ে দেব, একটি বিবি আমি তালাক দিয়ে দেব। ইদ্দত পালন হওয়ার পর, মুদ্দতের পর ওই ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দেব, আমার ভাই যেন মদিনায় একাকী না হয়ে যায়। বন্ধুরা আমার, এই যে ইমানের সম্পর্ক, ইমানের থেকে আপন কিছুই নাই। আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হয়ে গেল, অথচ ওই হাবশি বেলাল, ওই কালো বেলাল, ওই ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়ার কালো বেলাল আল্লাহর হাবিবের সব থেকে আপনজনে পরিণত হলো। এই জন্য ইমানের সম্পর্ক দামি সম্পর্ক। ও বন্ধুরা, আজকের এই মাস্টার পাড়া যুব সংঘের মাহফিলে সব দলের ভাইদেরকে বলি, দল ভুলে যাই, ইমানকে চাঙ্গা করি। আমরা ইমানদার, আমাদের চরিত্র ভালো বানাই। ইমানদার ইমানদারের ভাই, ইমানদার ইমানদারের দুশমন নয়, এটাই হওয়া উচিত। আর আমার ভাইয়ের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখি, তাহলে সংশোধন করে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল মুমিনু মিরআতুন লিল মুমিন,
কি সুন্দর উপমা, একটু সুবহানাল্লাহ বলবেন না আপনারা? নবী যেরকম তার ভাষা ওই রকম। অর্থাৎ আয়না কেন বললেন? ইমানদারের জন্য কি বলেছেন নবী? বলুন তো কি বলেছেন? আয়না বলেছেন। আয়না কেন বলল? এই দুনিয়ার মধ্যে আয়না নীরব সমালোচক। আয়নার মাধ্যমে মানুষের ত্রুটি বিচ্যুতি দেখতে পারে। যেমন ধরুন, বড় একটা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আপনি অথবা আমি দাঁড়ালাম, দাঁড়ানোর পর ড্রেসিং টেবিলের বড় আয়নাটা বলে দিচ্ছে, আনসারি তোমার মুখে এই জায়গায় পিক লেগে আছে, পানের পিক, এই জায়গায় চুন লেগে আছে, এই জায়গায় একটু কালি লেগে আছে, শার্টের অথবা পাঞ্জাবির বোতামটা উলট পালট হয়ে আছে, প্যান্টের জিপারটা খুলে আছে, সব বলে দিতেছে। কে বলেন তো? আয়না বলে দিতেছে। আচ্ছা, আয়না কি মাইক দিয়ে বলতেছে অ্যানাউন্স করে, না গোপনে, সশব্দে না নিঃশব্দে? আয়না আমাদের যা দেখে তা যদি মাইক দিয়ে আওয়াজ করে বলতো, তাহলে আমাদের অবস্থা কি হইতো বলেন তো? আল্লাহু আকবার বলেন একটু। আল্লাহু আকবার। আল্লাহ নবী কেমন সুন্দর উপমা দিলেন। ইমানদারের জন্য আয়না। সুতরাং এক ইমানদার আর এক ইমানদারের সামনে যখন দাঁড়াবে, ওই ইমানদার ভাই থেকে ভালো গুণগুলো নেবে, নিজের দোষ ত্রুটিগুলো ধরা পড়বে। ইমানদার থেকে দোষ সংশোধন করে নেবে, কিন্তু কেউ কারো সমালোচনা করবে না। আজকে সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা খালি অন্যের দোষ তালাশ করে বেড়াই, নিজের দোষ কখনো ধরি না। অন্যের দোষ খুঁজে বেড়াই, নিজের দোষ কখনো ধরি না। ঝাঁঝর বলে, চালনি বলে সুইকে, বেটা তোর পিছনে তো ছিদ্র। সুই বলে, ভাই আমার ছিদ্র যদি তালাশ করো তাহলে তো তোমার পিছনই নাই। সুতরাং আজকে আমাদের অবস্থাই হয়েছে। এই জন্য আসুন, দুনিয়ার যত সম্পর্ক আছে সব সম্পর্কের বড় সম্পর্ক ইমানের সম্পর্ক। ইমানদারেরা পরস্পরের ভাই হবে। আর ইমানদারের ভিতরে যদি কোনো খারাপ কিছু পরিলক্ষিত হয়, সে ইমানদার ভাই সংশোধন করে নেবে অথবা সংশোধন করে দেবে। আয়না যেরকম ভুল ধরিয়ে দেয় কিন্তু সমালোচনা করে না, আওয়াজ দেয় না, মানুষের কাছে প্রকাশ করে না, আয়না যদি তাই করত তাহলে দুনিয়ার মানুষের ইজ্জত সম্মান থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আরেকজনের আয়না। ইমানদারের আয়না। ইমানদার থেকে দোষ ত্রুটিগুলো বেছে নেবে, জেনে নেবে, বুঝে নেবে, সংশোধন করে নেবে, কিন্তু ইজ্জত সম্মানের হানি করবে না। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, এক বংশ আর এক বংশকে বিদ্রুপ করবে না, এক বংশ আর এক বংশকে খোঁটা দেবে না, এক বংশ আর এক বংশকে ছোট করবে না। সমাজ জীবনে অনেক বংশ আছে, ভূঁইয়া আছে, পাটোয়ারি আছে, মুন্সি আছে, চৌধুরী আছে, অনেক ধরনের বংশ সমাজের মধ্যে আছে। এক বংশের লোক অন্য বংশের লোককে খোঁটা দেবে না, বিদ্রুপ করবে না, এটা জায়েজ নয়। এটা কি নয় জোরে বলুন। আপনাদের এলাকায় আছে না বিভিন্ন বংশ? দু একটা বংশের নাম বলেন না। কি? সৈয়দ আছে, তারপরে পাটোয়ারি। অবশ্য নোয়াখালীর লোকেরা আবার বদনাম করি, নোয়াখালীর লোকেরা পাটোয়ারি বলে না, হাডারি। কথা ঠিক কি না? হাডারি বলে আর কি। তো ভুইয়াও আছে, হাডারিও আছে, মোল্লাও আছে, মৌলবীও আছে, বিভিন্ন বংশ আছে। কিন্তু এক বংশের লোক আর এক বংশের লোককে বিদ্রুপ করবে না। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে সাখরিয়া হলো কোনো মানুষকে সামাজিকভাবে কাউকে হেয় করার জন্য, তাকে নিগলেক্ট করার জন্য, তুচ্ছ করার জন্য যেই ঠাট্টা বিদ্রুপ করা হয় ওইটাকে আরবিতে সাখরিয়া বলে। এটা হলো জালালাইনের কথা, তাফসীরে জালালাইনের কথা। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, সমাজ জীবনে তোমরা যারা বাস করো, কে ভূঁইয়া বংশ, কে চৌধুরী বংশ, কে পাটোয়ারি বংশ, কে মিয়া বংশ, খবরদার এক বংশের লোক আর এক বংশের লোককে তুচ্ছ তাচ্ছিল্য করবে না।
তার কারণ হলো সব বংশ সমান। দুনিয়ার সব মানুষ আদম থেকে সৃষ্টি হয়েছে, দুনিয়ার সব মানুষ হাওয়া থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব মানুষ এক বংশ থেকে তোমরা সৃষ্টি হয়েছো, একজন মানুষ থেকে, তার নাম হলো আদম। একজন মানুষ থেকে সৃষ্টি হয়েছ, তার নাম হলো হাওয়া। সুতরাং আদমের সন্তান তুমি, হাওয়ার সন্তান তুমি। খবরদার তোমার বংশ দিয়ে কোনো গৌরব করিও না, বংশ দিয়ে কোনো অহংকার করিও না। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে বংশ নিয়ে যদি কেউ গৌরব করে, একজনের জন্য গৌরব করা জায়েজ, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। বংশ নিয়ে গৌরব করা কার জন্য জায়েজ বলুন তো? ইউসুফ আলাইহিস সালাম। তার কারণ হলো তিনি করিম ইবনুল করিম ইবনুল করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে এইরকম বংশীয় সৌভাগ্য আর কারো হয় নাই। নিজে নবী, নিজে নবী, আবার বাবা নবী, দাদা হলো নবী, দাদার বাবা। আমাদের অঞ্চলে বলে বড় বাবা, আপনারা কি বলেন নোয়াখালী আমি জানি না। দাদার বাবাকে কি বলে? হ্যাঁ, পরদাদা। পরদাদা হিজা না কি? আচ্ছা আচ্ছা, হিজা। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে কাসিরের একটি বর্ণনা এসেছে যে বংশ নিয়ে, জন্ম নিয়ে যদি কেউ গৌরব অহংকার করে, একজনের জন্য জায়েজ, আর কারোর জন্য গৌরব অহংকার করা জায়েজ নয়। সে একজন হলো ইউসুফ আলাইহিস সালাম, করিম ইবনুল করিম ইবনুল করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। নিজে ছিলেন নবী, বাবা হলো নবী, দাদা হলো নবী, দাদার বাবাও একজন নবী। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বংশীয় অহংকার করব না। আর কিসের সাতার অহংকার? সলিমুদ্দি মানুষের আবার কিসের এত অহংকার? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বংশীয় মর্যাদা যেমন দিয়েছিলেন, আল্লাহ তাআলা দৈহিক সৌন্দর্য তাকে দিয়েছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম অহংকারী ছিলেন না। সুবহানাল্লাহ, তিনি নিরহংকারী ছিলেন, সৌন্দর্যের পিরামিড। তার ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, একটা বড় কুয়ার মধ্যে ফেলে দিল ভাইরা। ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গায় বসে আল্লাহ তাসবিহ পড়তেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছে। দেখেন আল্লাহ তাআলা দিলের মধ্যে এলকায়েল হাম দিয়ে দিলেন। আল্লাহ তাআলা যেন আরশে আজিম থেকে ডেকে বলছেন, ইউসুফ তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তাআলা তোমাকে একদিন মিশরের সম্রাট বানাবো। এই দুনিয়ায় স্টেজ যত উঁচু হয়, এই দুনিয়ায় মঞ্চ যত উঁচু হয়, ওই উঁচু মঞ্চে ওঠার জন্য অতগুলি সিঁড়ি বাইতে হয়। আমার কথা আমি বুঝাইতে পারছি কিনা জানি না। দুনিয়ায় মঞ্চ যত উঁচু হয়, তাতে ওঠার জন্য সিঁড়ি তত বাইতে হয়। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যেন কুদরতি ভাবে আল্লাহ যেন ডেকে বলছেন, ইউসুফ তুমি চিন্তা করিও না, আমি তোমাকে মিশরের সম্রাট বানাবো। তোমার ভাইরা তোমাকে কুয়ার মধ্যে ফেলেছে, এটাই হলো মিশরের সাম্রাজ্যে ওঠার, সম্রাট হওয়ার জন্য প্রথম সিঁড়ি। আমি আল্লাহ প্রথম সিঁড়িতে তোমার উঠাই দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গায় আল্লাহ নামের তাসবিহ পড়তেছেন। এমতো অবস্থায় বিরাট বড় একজন ব্যবসায়ী, মার্চেন্ট ব্যবসায়ী, পণ্য আমদানি আর রপ্তানি করে। এক এক রাষ্ট্র থেকে পণ্য আমদানি করে নেয়, আর এক রাষ্ট্রে গিয়ে রপ্তানি করে। এইরকম সেই বেচারারা মিশরে যাবে, মিশরে যেতে গিয়ে পথ হারাইয়া কেনানে চলে আসছে। এখন কেনানে যাক আর যেখানেই যাক, খাওয়া তো লাগে, ক্ষুধা লেগেছে, খাবার দাবারের আয়োজন করা দরকার। বাবুর্চিকে বলা হলো তুমি খাওয়া দাওয়ার আয়োজন করো। বাবুর্চি বললো পানি ছাড়া তো খাওয়া দাওয়ার আয়োজন করা যায় না। তো তখন পানির ব্যবস্থা, পানি কোথায় পাওয়া যাবে? কোনো কুয়া খোঁজো। অনেক খোঁজাখুঁজির পর কুয়া একটা পাওয়া গেল। বাবুর্চি এবার বালতি ফেললো কুয়ার মধ্যে, বালতি ফেললো কুয়ার মধ্যে। আল্লাহ তাআলা ইলকাইলহাম দিলেন, ইউসুফ এই কুয়ার, এই বালতির মধ্যে তুমি ওঠো, আরোহণ করো। এটা হলো মিশরের সাম্রাজ্যে যাওয়ার জন্য দ্বিতীয় সিঁড়ি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠলেন। এবার ওই যে বাবুর্চি যিনি পানি উঠানোর জন্য বালতি ফেলেছিলেন,
বালতি টানতে লাগলেন রশি ধরে, চিন্তা করলেন এত ভারী কেন, যত পানি উঠাইলাম বাবার জন্মে এত ভারী পানি জীবনে কোনোদিন উঠাইনি। যেই না বালতিটা কুয়ার মুখের কাছে আসছে সে অবাক হয়ে গেল, একটা চিৎকার মারলো, ইয়া বুশরা হাদা গোলাম। আরে কি আশ্চর্য, আমি পানি উঠানোর জন্য বালতি ফেললাম, কিন্তু বালতিতে পানি না উঠে 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমার বালতির মধ্যে উঠে গেছে। বন্ধুরা আমার, এত সুন্দর দৈহিক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিল। মিশরের মহিলারা তাকে দেখে বলেছিল, মা হাযা বাশারান, মা হাযা বাশারান, এটা মানুষ নয়, মালাকুন কারীম, তিনি হলেন নিশ্চয় নিশ্চয় তিনি কোনো ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ বংশের অহংকার করবে না। ভুইয়া বংশ, চৌধুরী বংশ, এটা হচ্ছে একটা আইডেন্টিটি, পরিচয়। এই আপনাদের এলাকায় এসে আমি বললাম যে দেখেন আমি তো এখানে এই চরকাকড়া পণ্ডিতের হাট এই এলাকায় আমি আসছি, আমার একটু আব্দুর রহমানকে প্রয়োজন, আব্দুর রহমানকে প্রয়োজন। আপনি জিজ্ঞেস করলেন আনসারী সাহেব আব্দুর রহমান, ও আচ্ছা বুঝেছি, সে তো মিয়া আব্দুর রহমান। তাহলে এই যে বংশের দিয়ে একই গ্রামে 4 জন আব্দুর রহমান, আলাদাভাবে তাকে ফাইন্ড আউট করা হলো, ট্রেস আউট করা হলো, তাকে একটা আলাদা আইডেন্টিটি দিয়ে, আলাদা একটা পরিচয় দিয়ে, সেটা হলো তার বংশ। সুতরাং বংশ পরিচয় দেওয়ার জন্য, বংশ অহংকার করার জন্য নয়। আল্লাহ তাআলা বলেছেন কোনো বংশের উপরে অহংকার করবে না। গ্রামের লোকদের এই রোগটা, এই অভ্যাসটা আছে, এইটা গুনাহের কাজ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মুমিনদের তো আল্লাহ বললেন, এবার আল্লাহ তাআলা মহিলাদেরকে খাস করে বলতেছেন কোন নারীর বংশ নিয়ে খোঁটা দেবে না। এখন একটু আগে তো আল্লাহ তাআলা ইমানদারদেরকে বললেন, ইমানদারের মধ্যে নারী আছে, পুরুষ আছে, কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা আলাদাভাবে নারীকে কেন বললেন? বলার কারণ হলো এই খোঁটা দেওয়ার অভ্যাসটা পুরুষের তুলনায় নারীর মধ্যে, এই খোঁটা দেওয়ার অভ্যাসটা পুরুষের তুলনায় নারীর মধ্যে বেশি। বন্ধুরা আমার, নারীর প্রতিহিংসা বেশি। এক বাড়িতে যদি 5 ভাই অথবা 4 ভাইয়ের 4টা স্ত্রী থাকে, বউ থাকে, এই বউ এই স্ত্রী ওই ভাইয়ের ওই স্ত্রীকে খোঁটা দেয়, আরে ও তো ছোট লোকের জাত, আমি কি ছোট লোকের জাত নাকি? ও তো ছোট বংশের মেয়ে, আমি কি ছোট বংশের মেয়ে? এটা আমাদের অঞ্চলে এরকম খোঁটা দেয়। আপনাদের কোম্পানিগঞ্জ বোধহয় এরকম কোনো খোঁটা দেয় না, দেয় নাকি? তাহলে এটা একটা সামাজিক রোগ। বলুন কি রোগ? বলুন সবাই, এটা কি রোগ? আর আজকে আলোচনা হচ্ছে সামাজিক রোগ নিয়ে। যত সামাজিক রোগ আমার মধ্যে আপনার মধ্যে আছে, সেই রোগগুলো কোরআন থেকে জানবো এবং কোরআন অনুযায়ী চিকিৎসা নিয়ে আমরা ভালো হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, নারী যে কতটা প্রতিহিংসা পরায়ণ তা তো আমরা টের পাই। 2 জন পুরুষ যদি মারামারি, কাটাকাটি, রক্তারক্তি করে, একজন সম্মানী মানুষ ওই 2 জন পুরুষকে ডাক দিয়া আর রাগ করিয়া পাশাপাশি বসাতে পারেন, এক প্লেটে খাওয়াতে পারেন। কিন্তু 2 জন মহিলা যদি রাগ হয়, মারামারি, রাগারাগি, চুলোচুলি যদি করে, আল্লাহ ফেরেশতা জিবরাইল এসেও পাশাপাশি বসাতে কঠিন হয়ে যায়। কত ঠিক কিনা বলুন? আজকে আমাদের সম্মানিত সভাপতি সাহেব একজন মুরব্বী মানুষ, সম্মানী মানুষ, বয়স্ক মানুষ, গ্রামের 2টা ছেলে, 2 জন যুবক মারামারি করছে, রক্তারক্তি পর্যন্ত হয়ে গেছে। আমাদের সভাপতি সাহেব সম্মানী মানুষ, 2 জনে খুব রাগ হয়ে ডাক দিয়েছে। তো ডাক দিলে 2 জনই ভয়তে আসছে, মুরব্বী মানুষ, যদি কথা না শুনি না জানি কি হয়। তো বলছে পাশাপাশি বসো। তো রাগ যখন করেছে পাশাপাশি বসেছে, একটা প্লেট এনে বললো এই 2 জনে এই প্লেট থেকে খাও। তো এখন 2 জনই প্লেট থেকে খাওয়া শুরু করেছে। আচ্ছা বলেন, 2 জনে যতই মারামারি, রাগারাগি, কাটাকাটি, রক্তারক্তি করুক, পাশাপাশি যখন বসছে, রাগ কি কিছু কমছে না বাড়ছে? এবার যখন এক প্লেটে 2 জনে একসাথে খেয়েছে, রাগ কি আগের মতো আছে না কমছে? দেখেন
এই যে সামাজিক একজন মুরব্বী, একজন সম্মানিত মুরব্বী রাগারাগি পুরুষে পুরুষে হলে, মারামারি পুরুষে পুরুষে হলে, রক্তারক্তি পুরুষে পুরুষে হলে পাশাপাশি বসাতে পারেন, রাগ নিবারণ করতে পারেন। কিন্তু নারী এমন একটা জাতি, আল্লাহু আকবার, নারী যদি রাগারাগি মারামারি চুলাচুলি করে, ফেরেশতা জিবরাইল এসেও পাশে বসানো কি হয়ে যায়? কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। আর এইটা আমরা তো বাংলাদেশে যারা বাস করি তারা তো নারী যে কি চিজ, আমরা তো বাংলাদেশে যারা বাস করি হারে হারে টের পাচ্ছি, কত ঠিক কিনা? অনেক কথা জানি কিন্তু মুখ দিয়ে বলি না, বললে আবার ওই মূলা চুরিতে যদি ফাঁসি হয়ে যায়। অনেক কথা জানি কিন্তু মুখ দিয়ে কথা কয় না, মুখ দিয়ে বলি না ভয়ে। নারী যে কি পারে তা তো আমরা টের পাচ্ছি। নারীর প্রতিহিংসায় কত ঘর ভেঙেছে, কত নদীর চর ভেঙেছে। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত করুন। আজকের মাহফিলের মহিলারা যারা আসছেন মহিলা প্যান্ডেলে, আবার রাগ করবেন না যে মাস্টার পাড়ার যুব সংঘের মাহফিলে আমরা পুরুষের তুলনায় মহিলারা বেশি হই, আমরা কষ্ট করে আসি আর হুজুরেরা আমাদের বদনাম দুর্নাম করে। আমি এরকম বেয়াদব নই, আমি এক মায়ের সন্তান। সুতরাং নারীদেরকে যদি অসম্মান করি আমার মাকে অসম্মান করা হয়, নারীকে যদি অপমান করি আমার মাকে অপমান করা হয়। আমি নারী জাতিকে অসম্মান করব না। মায়ের জাতি তারা, মেয়ের জাতি তারা, বোনের জাতি তারা। সুতরাং আমার মা এবং মেয়েদেরকে বলবো যে নারীর ভিতরে প্রতিহিংসাটা, বংশীয় খোঁটাটা পুরুষের তুলনায় বেশি বলেই আল্লাহ তাআলা, যেহেতু আল্লাহ স্রষ্টা, আল্লাহ খালিক, আপনারা জানেন কম্পিউটারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার সৃষ্টি করেন পরে, কিন্তু সফটওয়্যারের ভালো মন্দ জানেন আগে। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ভালো মন্দ কোনটা কি হবে, বা কোন কোন কমান্ড ফলো করবে, কোন কোন কমান্ড ফলো করবে না, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার তৈরির আগেই সেটা বুঝতে পারে, জানতে পারে। দুনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি তার সৃষ্টিকর্মের আগেই সৃষ্টি সম্পর্কে জানতে পারে, সকল কায়নাত কে তৈরি করেছেন, সকল কায়নাত কে সৃষ্টি করেছেন, সবার স্রষ্টা কে, সে আল্লাহ তাআলা জানেন আমার নারীর চরিত্র কেমন হবে, আমার সৃষ্টি পুরুষের চরিত্র কেমন হবে। আল্লাহ তাআলা জানেন, জানেন বলেই আল্লাহ তাআলা নারী পুরুষ সমানভাবে বলেছেন তোমরা বংশের খোঁটা দেবে না, বংশ নিয়ে অহংকার করবে না, অন্যের বংশকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এটা বলার পর আবার নারীকে আলাদাভাবে বলেছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কোন নারীও কোন নারীকে বিদ্রুপ করবে না, খোঁটা দেবে না, হতে পারে এই নারীটা তার থেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আনকাব। আল্লাহ তাআলা বলেন তোমরা কেউ কাউকে দোষারোপ করবে না, একজন আরেকজনকে অহেতুক দোষ দেওয়া। এই রোগটা আমাদের এলাকা আছে, আপনাদের এলাকায় বোধহয় নাই। দোষ, বুঝছেন তো, একজন আরেকজনে কি দেয়, দোষ দেয়, সব দোষ অমুকের, ওনার কোনো দোষ নাই। কিছু লোকই আছে যাদের চরিত্র হলো তারা ভালো কোনো কাজ করতে জানে না, কিন্তু ভালো কাজে ভুল ধরতে জানে, দোষ ধরতে জানে। এরকম কিছু চরিত্র লোক দুনিয়ায় আছে। ভাইরা আমার, দোষারোপ যে কি জিনিস আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। চেয়ারম্যান আর মেম্বার, চেয়ারম্যান মেম্বার সব ভালো না, সব খারাপ না। কিছু চেয়ারম্যান মেম্বার আছে কলিজা যদি জনগণকে কেটেও খাওয়ায় তারপরও বেটা জনগণ তার দোষ দেয়, কয় বেটা গোমসোর। কথা ঠিক কিনা বলেন? এটা কি জায়েজ না জায়েজ নয়? বলুন জায়েজ না জায়েজ নয়? জায়েজ নয়, জায়েজ নয়। আল্লাহ নিষেধ করতেছে তুমি মিয়া নামাজ পড়ো, তোমার নামাজের দ্বারা চরিত্র যদি ভালো না হয় এই নামাজের পয়সা কোনো মূল্য নাই। তোমার চরিত্র খারাপ, সামাজিক চরিত্র তোমার ভালো হয় নাই, তোমার নামাজ তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পরিত্রাণ দেবে না। এই জন্য খবরদার কথায় কথায় মানুষকে দোষ দেওয়া। কিছু লোক আছে মসজিদ কমিটির লোক,
ইমাম সাহেব হাজারো ভালো করুক, মুয়াজ্জিন হাজারো ভালো করুক, তারপরে একটা না একটা দোষ ধরবে। জামাটা যদি একটু ভালো দেখে, ইস্ত্রি করা যদি দেখে, কয় মনে হয় বোধহয় কিছু পয়সা করি মারছে। তারা যে হাজারো কাম কুকাম করিয়া অবেলায় হাজির হইছে, এইটার কোনো খোঁজ নাই। কিন্তু ইমাম সাহেব, মৌলানা সাহেব কষ্ট করে মসজিদ চালায়, দুইটা পয়সা একটু ভালো দেখলেই ধারণা করে বোধহয় চুরি করেছে। এইরকম কিছু লোক আছে দোষারোপ করার। এটা আপনাদের সমাজে নাই, আমাদের সমাজে আছে। বন্ধুরা, একটা গল্প শুনলে বুঝবেন। একজন লোক বিদেশ থেকে আসছে, তো আমরা বলি বিদেশি, আসলে শুদ্ধ বাংলা তো প্রবাসী, না কি বলেন? বিদেশি না প্রবাসী? প্রবাসী। একজন প্রবাসী আসছে, আসার পর এখন এলাকায় যাবে, হঠাৎ করে ওই বাজারে এক মহিলা ধরছে, বাবারে একটা ভিক্ষা দাও। তো প্রবাসী বলতেছে, মা আমার কাছে তো দেশি বাংলা টাকা নাই। তো আরেকজন মহিলা এসে বলছে, বাবা তাহলে একটা বিদেশি টাকা দাও। এখন বেচারা চিন্তা কি আর করবে, শেষে একটা বিদেশি টাকা বের করে এই দুই মহিলারে দিয়ে বলছে, তোমরা দুইজনে ভাগ করে নাও। এখন এই দুই ভিক্ষুক মহিলা বিদেশি টাকাটা নিয়ে এই দোকানে যায়, ওই দোকানে যায়, সেই দোকানে যায়, কোনো দোকানদার ভাঙায় দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। শেষে এখন তো এই টাকাটা ছিঁড়েও নিতে পারে না, ছিঁড়লে তো তার কোনো মূল্য থাকবে না। গ্রামের এক মেম্বার এই জিনিসটা আবার দেখছে যে দুই মহিলা যেন কি করছে, তারপরে এখানে যায় সেখানে যায়। শেষে মেম্বার সাহেব ডাক দিয়েছে, এদিকে আসো, কি হয়েছে? কয় যে মেম্বার সাহেব, একজন বিদেশি আসছিল, সে আমাদেরকে একটা বিদেশি টাকা ভিক্ষা দিছে, এখন যার কাছে যায় কেউ ভাঙায় দেয় না, আর ছিঁড়েও নিতে পারি না। শেষে মেম্বার চিন্তা করলো, যাকে একটু উপকার করি। ওনাদের হাত থেকে টাকাটা নিয়ে এসে চিন্তা করলো, কোন দোকানে গেলে কাজ হবে, কোন দোকানে গেলে কাজ হবে, ভাঙানো যাবে। ওই দোকানে গিয়ে বললো, শোনো, এই টাকাটার বাংলা টাকার মূল্য এত আছে, তুমি 2 টাকা কম দাও, দরকার হলে 4 টাকা কম দাও, কম দিয়ে টাকাটা দাও। এখন ও চিন্তা করে, একটু আগে তো ভিক্ষুক আসছিল এই বিদেশি টাকাটা নিয়ে, তারে তো তাড়ায় দিছি, কিন্তু মেম্বারে তো তাড়ায় দেওয়া কি, তাড়ায় দেওয়া যাবে না। শেষে বেচারা টাকা দিছে মেম্বারের হাতে, মেম্বার সমান ভাগে ভাগ করে দুই ভিক্ষুক মহিলার হাতে দিছে। মহিলারা খুব খুশি হয়েছে, আরে মেম্বার সব না থাকলে তো এই কাজটা হইতই না। পাশের চায়ের দোকানে আবার একটা লোক বসেছিল, ওনার চরিত্র হলো সব কাজে দোষ খোঁজা। সব কাজে কি খোঁজা? দোষ খোঁজা। এখন সে চিন্তা করে ব্যাপারটা কি, ডাক দিছে, এদিকে আসো, কি হয়েছে? কয় না কিচ্ছু হয় নাই। কই যে মেম্বারের সাথে কি কথা হইলো? কয় না কোনো কথা হয় না। আর দেখলাম তো। কয় যে এরকম একজন বিদেশি লোক, বিদেশি মানে প্রবাসী, বিদেশি লোক একটা টাকা ভিক্ষা দিছিল, বিদেশি, যার কাছে যায় কেউ ভাঙায় দেয় না। শেষে মেম্বার সব দেখে এক দোকান থেকে ভাঙায় আমাদের দুইজনকে ভাগ করে দিছে। বেচারা উঠেই কয়, মেম্বার কি এমনি এমনি দিছে, স্বার্থ ছাড়া দিছে, দেখো ওখান থেকে কত মারছে। এখন ভিক্ষুক মহিলা কয়, না, যা পাইছিল মেম্বার তাই দিছে। কয় না, তুমি বুঝবা না, স্বার্থ ছাড়া কি করে না কিসে। দেখছেন, এরকম চরিত্রের লোক আপনাদের এই কোম্পানিগঞ্জ জেলায়, উপজেলায় নাই? আছে? আছে? তাহলে চরিত্র পাল্টানো দরকার কি দরকার না? জোরে বলেন, চরিত্র পাল্টানো দরকার কি দরকার না? কোন লোক দোষ না করলে তাকে অহেতুক দোষারোপ করা জায়েজ নয়। কোন লোক দোষ না করলে অহেতুক তাকে দোষারোপ করা জায়েজ নয়। এটা একটা সামাজিক বেধি। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা বান্দিরা, শুধু নামাজ পড়লেই মুসলমান হয় না, রোজা রাখলেই মুসলমান হয় না, একটা টুপি মাথায় দিলে মুসলমান হয় না, একটা জুব্বা গায়ে দিলে মুসলমান হয় না। তোমার কিছু সামাজিক চরিত্রের পরিবর্তন হওয়া দরকার, তাহলেই তুমি একজন পরিপূর্ণ মুসলমান হবে। শোনো, তোমার চরিত্রে এই রোগটা থাকতে পারে, অহেতুক মানুষকে দোষারোপ করা। এই অহেতুক মানুষকে দোষারোপ করবে না, এটা একটা গুনাহের কাজ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, একজন আরেকজনকে বিকৃত নামে ডাকবে না, মন্দ নামে ডাকবে না। বিকৃত নামে ডাকা, মন্দ নামে ডাকা, এটাও একটা গুনাহের কাজ। শুধু গুনাহ নয়, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। একজনের নাম
বাবা মা কি সুন্দর একটা নাম বাবা মা রেখেছেন, নাম হলো আব্দুর রহমান। কি সুন্দর একটা নাম বাবা মা নাম রেখেছে আব্দুর রহমান, কিন্তু লোকটার চামড়া কালো, লোকটা কালো, আব্দুর রহমান বলে ডাকে না, লোকেরা তাকে ডাকে কালা মিয়া। এরকম ঘটনা আছে কি না? জায়েজ নয়, কবিরা গুনাহ। কোন গুনাহ বলুন, কোন গুনাহ? সবাই মুখ দিয়ে বলুন, জবান দিয়ে উচ্চারণ করুন, কোন গুনাহ? এই গুনাহটা সমাজে আছে। আব্বা আম্মা কি সুন্দর নাম রাখছে, কামাল উদ্দিন, নাম ধরে ডাকে কামাইল্লা, এদিকে আয়, এই জামাইল্লা, এই বাচ্চারা। বলুন সমাজে এরকম, আপনারা দাঁত বার করে হাসতেছেন কেন? কোরআন শরীফের আলোচনা, এটি কি তাবিজ কবজ বিক্রি হচ্ছে নাকি? কোরআন শরীফের আলোচনা শুনে ঠাট্টা বিদ্রুপ কেন? না হলে বিদ্রুপের কারণে ইমান ধ্বংস হয়ে যাবে। কামরুল ইসলাম সাইদ আনসারী দেখাতে আসেনি, চোট্টামি করার জন্য আসেনি। নাম দাও তফসির মাহফিল, তফসিরের তাও হয় না। মাহফিলে গেলেই তোমরা রাজনৈতিক ওয়াজ করা যাবে না, সামাজিক ওয়াজ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। আরে সমাজ জীবনের কথা সেটাও শুনবা না তো শুনবা কি? দাঁত বাড়ি করে হাসার জন্য নয়, কারো নাম বিকৃত করে ডাকা কবিরা গুনাহ। এটা অধিকাংশ মানুষের চরিত্রেই দোষ আছে। কিসের সাতার মুসলমান তুমি? তোমার চরিত্র এখনো ভালো হয় নাই। লোকটার চামড়া কালো, দোষটা তার না, সৃষ্টি করেছেন আল্লাহ। আমার চামড়াটা সাদা, বানিয়েছেন যিনি, ওই কালো চামড়া বানিয়েছেন তিনি। সুতরাং কালো বলে তারা তুচ্ছ করে কালামিয়া কাল্লা বলে ডাকবা, জায়েজ নয়। নাম আব্দুর রহমান, আব্দুর রহমান বলে ডাকো। নাম জামাল উদ্দিন, জামাল উদ্দিন বলে ডাকো। জামাইল্লা, কামাইল্লা। বাংলাদেশে অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না। সব থেকে বদ অভ্যাস নোয়াখালী আর কুমিল্লা বেশি, অন্যান্য জায়গায় আছে, কিন্তু এত ভয়াবহ বদ অভ্যাস বাংলাদেশে আর কোনো জায়গায় নেই। নাম বিকৃত করে ডাকা কবিরা গুনাহ। এগুলির অভ্যাস পরিবর্তন করতে হবে। 14 বছর ধরে ওয়াজ হচ্ছে, তফসির হচ্ছে, চরিত্রের কোনো পরিবর্তন হয় না। তফসির দিয়ে লাভ কি? তফসির করে লাভ কি? শুনে লাভ কি? একটা মাহফিল থেকে কোরআনের 2টা আমল নিয়ে যদি বাড়ি যেতে পারি, 1 বছরে 10টা মাহফিল শুনেছি, 20টা আমল নিয়ে বাড়ি গেলাম। 5 বছর মাহফিল শুনেছি, চিন্তা করেন এবার কতগুলো আমল হলো। আমি তো জান্নাতি লোক দুনিয়া থেকেই হয়ে যাব ইনশাআল্লাহ। একটু রাগ করেছি, অসন্তুষ্ট হয়েছেন আপনারা? দুঃখ লাগে। সব বিষয় হাসান না, কথা বোঝান। আল্লাহ নিজে বলতেছেন বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পর কাউকে মন্দ নামে ডাকা, বিকৃত করে ডাকা, এটা আল্লাহর কাছে পছন্দ নয়। ফামান লাম ইয়াতুব, পিছনে যদি করে থাকো তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। যদি না করো ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহর কাছে তুমি জালিম হিসেবে চিহ্নিত হবে। এর কি ঠাট্টা মশকরা মনে করতেছেন? রাগ করবে না। অনেক মোল্লা মৌলবী, অনেক আলেমদের এই বদ অভ্যাস আছে, অনেক নামাজি লোকের এই বদ অভ্যাস আছে, নাম বিকৃত করে ডাকা। তো আপনি কেমন আলেম? আপনি কেমন হুজুর? আপনি কেমন মুসল্লি? কেমন তাহাজ্জুদ গুজার যে চরিত্রের পাল্টান নেই এখনো? একটা মানুষকে বিকৃত নামে ডাকে। আল্লাহ তাআলা আপনার কি সুন্দর আল্লাহ আপনাকে বানিয়েছেন। আপনার 2টা পাও সমান, আমার 2টা পাও সমান, কিন্তু আমার একজন ভাইকে আল্লাহ তাআলা একটি পাও একটু ছোট করেছেন, একটি পাও একটু বড় আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা তাকে সমানভাবে হাঁটতে দেননি, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। আপনি তার ব্যথাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য বলেন, এই ল্যাংড়া আসো, এদিকে আসো। অথবা ল্যাংড়া এসেছে, ল্যাংড়া বলে একটা তুচ্ছ তাচ্ছিল্য করলেন, বিকৃত নামে ডাকলেন। তার মনের মধ্যে একটা কষ্ট হলো, আল্লাহ সবাইরে আপনি ভালো বানালেন, আমাকে একটু প্রতিবন্ধী বানালেন শারীরিক। আল্লাহ তাআলা শারীরিক একটু প্রতিবন্ধী বানালেন, না হলে লোকটাকে এরকম ল্যাংড়া বলে, লুলা বলে, খোড়া বলে আমাকে ডাকতে পারতো। আর কালো মানুষকে নিন্দা কেন করবেন? আপনার চামড়াটা ফর্সা বলে? পৃথিবীতে এরকম অনেক কালো লোক ছিল যারা ফর্সা মানুষের থেকে 1000 লক্ষ গুণ ভালো ছিল। বন্ধুরা আমার, হযরত লোকমানের তাফসীর, এই মঞ্চে আমি হযরত লোকমানের তাফসীর আমি করেছিলাম। হযরত লোকমান একজন কালো মানুষ ছিলেন। তুমি কাইল্লা বলে যদি লোকরে কালো হওয়ার জন্য বলো, কালামিয়া বলে যদি বিকৃত করো, হযরত লোকমান কাইল্লা ছিলেন, কালামিয়া ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে সালাম জানালেন,
ফেরেশতা এসে লোকমানকে সালাম দিল। লোকমানের মানব জন্ম সার্থক হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও লোকমান, আমি তোমাকে দুটি জিনিস দিলাম, একটির নাম হলো নবুয়ত, আর একটির নাম হলো হিকমত। এই দুটির যে কোনো একটি তুমি গ্রহণ করতে পারো। হযরত লোকমান আবেগে অনেকক্ষণ কাঁদলেন। আমার মতো একজন কালো মানুষ, আমার মতো একজন গরিব মানুষ, আমার মতো একজন বাইট্টা মানুষ, বেটে মানুষ, আমার মতো একজন পাও ফাটা মানুষ, নাক বোসা মানুষ, আমার মতো একজন ছাগলের রাখাল মানুষ, আল্লাহ তাআলা এত সম্মান আমাকে দিলেন, এত ইজ্জত আল্লাহ তাআলা আমাকে দিলেন। আল্লাহ তাআলা আমার কাছে ফেরেশতা পাঠালেন, আল্লাহ তাআলা আমাকে সালাম জানালেন, আমার মানব জনম সার্থক হয়ে গেল। ও সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কালো মানুষ হযরত বেলাল, সাহাবীরা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে গিয়েছে, ইসলামের নাম আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে। মসজিদে নববীতে একজন মুয়াজ্জিন, আজানের উচ্চারণটা ঠিক মতো হয় না, চামড়াটা কালো, দেখতে শুনতে ভালো নয়। ওই আবিসিনিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়ার মানুষ, দেখতে সুন্দর নয়। ইয়া রাসূলুল্লাহ, তাকে বাদ দিয়ে দেন। বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, তুমি আর আযান দিও না, তুমি আর মুয়াজ্জিন থেকো না। কিন্তু রাসূল তাকে ক্যাশিয়ার হিসেবে বাদ দেন নাই। আল্লাহ নবীর ব্যক্তিগত ক্যাশিয়ার ছিলেন হযরত বেলাল। বেলাল মসজিদ নববীর ফুলের ভিতরে গড়াগড়ি খায় আর কাঁদে, আল্লাহ তাআলা, আমার চামড়া কালো, দোষটা তো আমার নয়, আমার জন্ম ইথিওপিয়া, এরিত্রিয়া, সোমালিয়ায়, দোষটা তো আমার নয়, আমার চেহারাটা এবড়ো থেবড়ো, দোষটা তো, অপরাধ তো আমার নয়। আল্লাহ তাআলা কালো হওয়ার কারণে, অসুন্দর হওয়ার কারণে, গোলাম কৃতদাস হওয়ার কারণে আজকে মসজিদে নববী থেকে আমাকে বাদ দেওয়া হলো। জিবরাইল চলে এলো। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে আজান কেন হয় না? আল্লাহ রাসূল বলছেন, আজান হয় আগের থেকে উচ্চ বংশের মুয়াজ্জিন, সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন, সুললিত কণ্ঠের মুয়াজ্জিন, সুন্দর চেহারার মুয়াজ্জিন। জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বংশ মর্যাদা চান না, আল্লাহ তাআলা চেহারাটা চান না, আল্লাহ তাআলা কণ্ঠ চান না, আল্লাহ তাআলা দিলের আবেগ চান। ওই যে কালু বেলাল তোতলায় তোতলায় যখন আজান দেয়, আল্লাহর আসমানের গেট গুলো সেট করে আরশে আজিম পর্যন্ত চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল কি বলেন, বেলাল কি বলেন, ওই মিনারে উঠে আজান দেওয়ার জন্য। বেলাল যদি পূর্ব ওই মিনারে উঠে আজান না দেয়, পূর্ব গগনে আর কোনোদিন সূর্যোদয় হবে না। আমার বন্ধুরা, এই জন্য খবরদার, কোন মানুষকে কালো বলে, কালামিয়া, কাল্লা বলে বিকৃত নামে ডাকবো না, কবিরা গুনাহ। কোন মানুষ, আল্লাহ তাআলা তাকে ফিজিক্যালি ডিসএবল বানিয়েছেন, প্রতিবন্ধী আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, আল্লাহ আমাকেও বানাতে পারেন। ওই লোকটাকে আমি খোটা দেব না, ল্যাংড়া বলে, লুলা বলে, খোড়া বলে, কানা বলে আমি তাকে খোটা দেব না, বিকৃত নামে ডাকবো না, এটা কবিরা গুনাহ। যদি পিছনের জীবনে করে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেবেন। আর যদি তওবা না করি, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহ তাআলার কাছে এগুলি হলো মস্ত বড় জালিম। বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, দেখছেন আল্লাহ দিলে কি দয়া, কুদরতি দিলে কি দয়া। এত অপরাধ আর আপনার আর আমার ভিতরে আছে, এতগুলি সামাজিক অপরাধ দোষ আপনার এবং আমার চরিত্রে আছে, তারপরেও আল্লাহ তাআলা দয়া করে, মোহাব্বত করে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অহেতুক ধারণা থেকে বিরত থাকো। ধারণা একটা মারাত্মক সামাজিক রোগ। আমি যে যা আলোচনা করতেছি, সব কি নিয়ে আলোচনা করতেছি বলুন তো? সামাজিক ব্যাধি নিয়ে, মানসিক রোগ নিয়ে। এই রোগগুলো যদি ভালো হয়, সমাজ ভালো হবে, আমরা ভালো মানুষ হব। এই রোগ ভালো না হলে সমাজ ভালো হবে না, আমরাও ভালো হতে পারবো না। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন,
অহেতুক ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা একটি মারাত্মক সামাজিক রোগ, বুঝবেন। এটাই হলো পণ্ডিতের হাট। কোন হাট বলুন তো? পণ্ডিতের হাটে আপনি আসছেন, আপনার পকেটে, শার্টের পকেটে অথবা পাঞ্জাবির পকেটে অনেকগুলো টাকা আছে, আলাম টাকা, খুচরো টাকা আছে। এক দোকানে গিয়ে চা কিনলেন, চা পান করলেন, তারপরে চা খেয়ে দোকানদারকে টাকা দিয়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে আপনার শার্টটা বা পাঞ্জাবিটা আলনায় রাখলেন, ঘরের কাজ কারবার করলেন, বা কাজ কারবার করে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নামাজ সালাত আদায় করলেন, একটু ঘুমালেন, বিশ্রাম করলেন। বিকেলবেলা আবার পণ্ডিতের হাটে আসলেন, একজন পরিচিত বন্ধু দেখা হলো, বন্ধুকে নিয়ে আবার চা পান করলেন। টাকা দিতে গিয়ে দোকানদারকে টাকা দিতে গিয়ে দেখলেন খুচরা টাকাগুলো আছে, তবে 500 টাকার নোটটা আর নাই। হঠাৎ করে মনে হলো, আচ্ছা আমার পকেটের টাকা, তাহলে বোধহয় আমার স্ত্রী নিয়েছে। একটু পরে মনে হলো, আর স্ত্রী কেন নেবে, সে তো নিলে বলেই নিত, তাহলে বোধহয় আমার ছেলেমেয়েরা নিয়েছে। পরক্ষণেই মনে হলো, ছেলেমেয়েরা তো কখনো এরকম পকেট থেকে টাকা নেয় না, ওদের তো দরকার হলে বলেই নেয়। হঠাৎ মনে পড়লো, ও কাজের লোকটা ঘর ঝাড় দিচ্ছিল, সে বোধহয় কোন ফাঁকে পকেটে হাত দিয়ে টাকাটা নিয়েছে। এই যে 1 মিনিটের ভিতরে মনটা কয়বার পাক খেল। প্রথম ধারণা করলেন কে নিছে, তারপরে ধারণা করলেন কে নিয়েছে, তারপরে ধারণা করলেন কে নিয়েছে। আসলে না, ওই যে টাকা উঠাচ্ছিলেন, পানের টাকা দিচ্ছিলেন, চায়ের টাকা দিচ্ছিলেন, এক ফাঁকে অসতর্ক অবস্থায় 500 টাকার নোটটা পড়ে গিয়েছিল। এরকম ঘটনা বোধহয় কারো জীবনে ঘটে না, এরকম ঘটনা বোধহয় কারো জীবনে হয় নাই। ওই ছেলের গীবাত করা জায়েজ যে ছেলে কর্মক্ষম, উপার্জনক্ষম, কিন্তু সেই ছেলে তার বুড়ো বাপ বুড়ো মাকে খাবার দেয় না, ভরণ পোষণ করে না, বাপ মা মানবতর জীবন যাপন করে। এই ছেলের গীবাত করা, অর্থাৎ সমাজের বিচারকদের কাছে, সমাজের চেয়ারম্যান মেম্বারের কাছে, ওসি সাহেবের কাছে, মন্ত্রীর কাছে বা আদালতের কাছে এই ছেলের গীবাত করে ওই বুড়ো আপনার ভরণ পোষণ করতে বাধ্য করা। গীবাত মানে তার দোষ বলা, আর মিথ্যা বানায় বলা হলো বহতান। এটা তো ডবল কবিরা গুনাহ। আল গীবাদু আশাদ্দু মিনাল জিনা, গীবাত হলো জিনার থেকেও মারাত্মক ভয়াবহ একটি গুনাহ। গীবাত করা জায়েজ নয়। কয় ব্যক্তির গীবাত জায়েজ বলেছেন? বলুন কয় ব্যক্তির গীবাত? 4 ব্যক্তির গীবাত জায়েজ। প্রথম হলো ওই সন্তান, যেই সন্তান কিছু না কিছু উপার্জন করে কিন্তু বুড়ো বাপ আর মাকে দেখে না, খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ করে না, এমন সন্তানের গীবাত মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এলাকার বিচারকদের কাছে করে ওই সন্তানকে বাধ্য করা বাবা মার খিদমত করতে, ভরণ পোষণ করতে। এটা হলো 1। 2 নম্বরে হলো ওই আলেম যেই আলেম ধর্মের নামে, অথবা ওই ব্যক্তি যে ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয়, ধর্ম ব্যবসায়ী, অথবা ওই ব্যক্তি যে ধর্মীয় আবেগ অনুভূতি দিয়া মানুষের ঈমান এবং আকীদা ধ্বংস করে, এমন ব্যক্তির গীবাত করা জায়েজ। যেমন আমরা দেওয়ানবাগীর গীবাত করি, সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা হলো তার স্ত্রী। আল্লাহর নবীর কন্যা শুধু রাসূলের কন্যা নন, তিনি একজন সাহাবী। সুতরাং সাহাবী শানে এরকম বানোয়াটি কথা যে বলে রাসূলুল্লাহর কন্যা হলো আহলে বাইতের একজন, তার ব্যাপারে যে এরকম বানোয়াটি কথা বলে, ওর বিচার হলো 18 কোটি মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে বুক পর্যন্ত গেড়ে ওরে কুত্তা দিয়া জিন্দা না খাওয়াইলো পাথর মেরে ওকে শরিয়া মোতাবেক ধ্বংস করা, ওকে হত্যা করা। এটা হচ্ছে দেশের রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমার দেশে ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে এত বড় একটা কঠিন মারাত্মক কথা বলার পরেও সে এখনো বহাল তবিয়াতে আছে। কথা ঠিক কিনা বলুন বন্ধুরা আমার। সুতরাং ওই আলেমের বদনাম করা, যে আলেম মানুষকে ধর্মীয়ভাবে মিসগাইড করে। দেখবেন এখন কিছু আলেমেরা টাকা পাইয়া, বাড়ি পাইয়া, জমি পাইয়া, গাড়ি পাইয়া, একটা মার্কা পাইয়া সে ইমাম থেকে বিস্তৃত হয়ে যায়। এই সকল আলেম শয়তানের খালাতো ভাই। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শাররুল উলামা। স্বার্থের জন্য, দুনিয়ার সম্পদের জন্য ইমাম বিক্রি করে, আকীদা বিক্রি করে, রূপান্তরিত হয়ে যায়। এই সকল আলেমদের মুখে হাজারবার লক্ষবার ঘৃণার থুথু নিক্ষেপ করি।
কিন্তু বাতিলের সামনে কখনো তারা মস্কে যাবে না। কে দাওয়াত দিল কে দাওয়াত দিল না, দাওয়াতের পরোয়া করে ইমানদার আলেম কথা বলবে না, কথা বলবে হকের দিকে তাকিয়ে। তাহলে গীবাত জায়েজ না হারাম, বৈধ না অবৈধ? শুধু কয় ব্যক্তির গীবাত জায়েজ? প্রথম হচ্ছে ওই সন্তান, যেই সন্তান বৃদ্ধ বাবা মাকে কি করে না, ভরণ পোষণ করে না, কিন্তু নিজে কর্মক্ষম। দ্বিতীয় হলো ওই আলেম, যে আলেম মানুষের বা ওই ধর্মীয় ব্যক্তিত্ব যে মানুষের ইমান এবং আকীদা নিয়ে সিনিমিনি খেলে, মানুষকে ইমান এবং আকীদা থেকে বিস্তৃত করতে চায়। তৃতীয় হলো ওই শাসক, যে শাসক জনগণের উপরে জুলুম করে, জনগণের সম্পদ তছরূপ করে, জনগণের উপরে অন্যায় অবিচার করে, সেই জালিমের জুলুম থেকে জনগণকে বাঁচানোর জন্য তার ব্যাপারে, তার এই জুলমের কথা, তার চরিত্রের কথা জনগণকে বলে সচেতন করা জায়েজ। এ ব্যাপারে আর আমি বাড়ালাম না। তৃতীয় চতুর্থ হলো অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, তারপরে কোরবানি দেয় না। এরকম ব্যক্তিদেরকে আমরা কখনো ঘৃণা করি না, বরং তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। একটা লোক এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক ওয়াক্ত নামাজও, বলুন এক ওয়াক্ত নামাজও পড়ে না। যেহেতু ইমান এবং ইমানদার এবং কাফিরের ভিতরে পার্থক্য হলো সালাত, তারপরও আমরা এটা আমরা জানি, তারপরও আমরা তাকে ঘৃণা করি না। এই জন্য হতে পারে একদিন আল্লাহ তাআলা বুঝ দিলে সে আমার থেকেও মাশাআল্লাহ পাক্কা নামাজি হয়ে যেতে পারে। একটা লোক দাড়িস আছে, এটা ফাসেকের লক্ষণ, একদম তার কোনো সমস্যা নাই, প্রতিকূলতা নাই, ভয় নাই, কোনো অসুবিধা নাই, তারপরও করে। কিন্তু এই লোকটাকে আমরা ঘৃণা করি না। কেন করি না? হয়তো তার কোনো সমস্যা আছে, অথবা সে বোঝে নাই রাসূলের সুন্নতের মহাব্বত তার কলিজার মধ্যে যখন চলে আসবে, আমাদের থেকেও তার বড় সুন্নতি দাঁড়ি হয়ে যাবে। একজন লোক কোরবানি দেয় না, ঈদের নামাজেও আসে না, এরকম লোককে আমরা ঘৃণা করি না এবং সমালোচনা করি না। কিন্তু একটা লোক নামাজি অথবা দাড়ি আছে, টুপি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাতকে ইনকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাতকে অপমান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাতকে ইহানাত করে, আল্লাহর কোনো ফরজ নিয়া তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন ব্যক্তির গীবত করা জায়েজ, এমন ব্যক্তির গীবত করা জায়েজ। এবং ওই জানোয়ারকে বিচারের মুখোমুখি দাঁড় করানো মুসলিম মিল্লাতের জন্য ইমানি একটা দায়িত্ব। জোর বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা সিনেমা দেখি না, আমরা সিনেমা দেখি না, সিনেমা দেখে আমরা পছন্দ করি না, আপনারা দেখেন। কিন্তু আমাদের একটা কষ্ট, আমাদের ছোট্ট ছোট্ট নাবালক মাসুম বাচ্চারা সিনেমা দেখে, ওই সিনেমার মধ্যে নায়কের মাথায় টুপি নাই, নায়কের মুখে দাড়ি নাই, কিন্তু ওই সিনেমার ভিতরে সব থেকে নোংরা চরিত্রের ভিলেনের মাথায় টুপি, ভিলেনের মুখে দাড়ি। আমার ওই ছোট্ট ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চাগুলি, আমার ছোট ভাই, আপনার ছেলে অথবা আপনার ভাতিজা, এই মাসুম বাচ্চাগুলি যখন নাটক আর সিনেমা দেখে, তখন ওই নাটক আর সিনেমা দেখে তার একটা রাসূলের সুন্নতের প্রতি একটা বিরূপ ধারণার সৃষ্টি হয়। ও তাহলে দাড়ি আর টুপি এইটা ভালো লোকের কোনো সিমটম নয়। কত ঠিক? সুতরাং আমরা বলতে চাই, ইমানদাররা, এদেশের নাটক যারা তৈরি করে, এদেশের সিনেমা যারা তৈরি করে, তোমরা যদি রাসূলের সুন্নাত অবমাননা করা বন্ধ না করো, ইমানদাররা বাঁশের লাঠি তুলে নাও, তিতুমিরের মতো গর্জে উঠো, ওদেরকে পিটা ঠান্ডা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। তোমরা কেন নাটক সিনেমার ভিতরে রাসূলের সুন্নাত নিয়ে কেন এরকম ইহানাত করো? কে দিয়েছে তোমাদেরকে স্পর্ধা? আমার হাবিবে পাকের একটা সুন্নাত গোটা দুনিয়া বিক্রি করলো, আমার হাবিবে পাকের একটা সুন্নতের মর্যাদার সমতুল্য হবে কোশ্চিনকালে হবে না। সুতরাং আমরা সরকারের কাছে দাবি জানাই, আমরা মানুষের মানবতার কাছে এটা দাবি জানাই। আপনার ইচ্ছা হয় দাড়ি রাখেন, ইচ্ছা হয় না রাখেন, ইচ্ছা হয় টুপি মাথায় দেন, ইচ্ছা হয় না দেন, ইচ্ছা হয় পাঞ্জাবি গায়ে দেন, ইচ্ছা হয় না দেন, কিন্তু আমার হাবিবে পাকের সুন্নাত অসম্মান অবমাননা করার, ইহানাত করার এইটা অধিকার আমরা কাউকে দিতে চাই না, আমরা কাউকে দিতে চাই না। এ ব্যাপারে আমরা কঠোর হস্ত। ভাইরা, কিছুদিন আগে কি যেন সিনেমা নাকি একটা হয়েছে, হোলি আর্টিজান। সেই হোলি আর্টিজানে যারা হত্যা করেছে এবং যারা হত্যা হয়েছে, তাদের কেউ তো দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা ছিল না, কিছু বিপদগামী ছেলেরা করেছে। এখন আপনি সিনেমায় কি সুন্দর, কি যেন, কি নাটকের নায়কটার নামটা কি যেন,
জাহিদ হাসান। আমি অবাক হলাম, আমাকে একজন দেখালো, অবাক হলাম। তার নামাজের দাগ, রীতিমতো নামাজের দাগ কপালের মধ্যে, তারপরে তার মুখে দাড়ি, আবার হেজাব পড়া। তার কি এক মহিলা, কে যেন, কি নাম, তিশা, হেজাব পড়া। আপনারা এই রঙ্গ তামাশা কেন শুরু করছেন? রসুলের সুন্নত নিয়ে রঙ্গ তামাশা করার কে অধিকার দিয়েছে? আমি বলবো জনগণের কাছে, এদেশের ইমানদারদের কাছে ক্ষমা চাও, এদেশের আল্লাহওয়ালাদের কাছে ক্ষমা চাও। রসুলকে নিয়ে কোনো অসম্মান, আল্লাহ হাবিবের সুন্নত নিয়ে কোনো অসম্মান, অপমান, আল্লাহর কসম জীবন চলে যাবে, বাতিলের এটা আমরা কখনো সহ্য করব না। হলি আর্টিজনে মারলো কে আর মরলো কারা? আর আপনারা নাটক সিনেমা বানাই আমার এই ছোট্ট ছোট মাসুম বাচ্চারা আগামী 20 বছর পর যারা দেখবে, তাদের কাছে আপনি কি মেসেজ দিচ্ছেন, কি ধারণা করতেছেন? শোনেন, এদেশে সুদি কারবারি কারা ছিল আমরা জানি। আমরা শরৎচন্দ্রের বই পড়েছি, ফাল্গুনী বই পড়েছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়েছি, আমরা ইমদাদুল হক মিলনের বই পড়েছি, হুমায়ুন আজাদের বই পড়েছি, হুমায়ুন আহমেদের বই পড়েছি, তসলিমা নাসরিনের বই পড়েছি, আমরা ব্লগারদের লেখা পড়েছি, আমরা আগে থেকে পড়ে আসছি। আমরা জানি কাদের চরিত্র স্বভাব কেমন ছিল। আজকে সুদি কারবারি, নাটকের ভিতরে, সিনেমার ভিতরে সুদি কারবারির মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি লাগিয়ে দেন। এগুলো পাইছেন কোথায় আপনারা? এ জাতি কতকাল আর সুখ থাকবেন, কতকাল আর সুখ থাকবেন? এ জাতি সুখ থাকতে থাকতে তার সব অঙ্গন দখল হয়ে গেছে, না জানি কোন দিন মসজিদটাও দখল হয়ে যায়। এই জন্য এটা আমাদের তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিবাদ। আল্লাহ রসুলের কোন সুন্নতকে অসম্মান, অপমান করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেয়েছেন, জীবনে কাউকে আঘাত করেননি। ব্যথা পেয়েছেন, জীবনে কাউকে ব্যথা দেননি। কষ্ট পেয়েছেন, জীবনে কাউকে কষ্ট দেননি। তার হৃদয়টা প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করলে, আটলান্টিক মহাসাগরের সাথে তুলনা করলে প্রশান্ত মহাসাগর ছোট হয়ে যাবে, আটলান্টিক মহাসাগর সংকীর্ণ হয়ে যাবে। আমার রাসূলের হৃদয় প্রশান্ত আটলান্টিক মহাসাগর থেকে বড় হবে। জোরে বলুন ঠিক কি? সুতরাং সেই রসুলকে নিয়ে অবমাননাকর ব্লগ, অবমাননাকর লেখা, এগুলি উম্মত বরদাস্ত করতে পারে না। আমি সব দলের ভাইদেরকে বলবো, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাসদের ভাই, জাতীয় পার্টির ভাই, জামাত ইসলামের ভাই, হেফাজত ইসলামের ভাই, তরিকতের ভাই, তবলিগের ভাই, ইসলামী আন্দোলন সংগঠনের ভাই, সবাইকে বলবো অন্তত ইমানের ক্ষেত্রে যদি ভেদাভেদ না ভরেন, তাহলে আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হওয়া ছাড়া আপনার জন্য আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সামাজিক শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এই ঐতিহ্যবাহী সংগঠন মাস্টার পাড়া যুব সংঘকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়ম কায়েম রাখুন। তাদের যারা এই কান্ডারি আছে, সে কান্ডারিদেরকে আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলার, ধর্মের উপরে চলার তৌফিক দান করুন।